শনিবার সাত সকালে খড়গপুর ঘুরে গেলেন বিজেপির দিলীপ ঘোষ। এদিন একাধিক ইস্যু নিয়ে শাসক দলকে নিশানা করলেন তিনি। কয়েক লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে, যা নিয়ে তিনি বলেন, আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি 1 থেকে 1.5 কোটি ভুয়ো ভোটার বেরোবে পশ্চিমবঙ্গে। সেটা ইতিমধ্যেই 58 লাখে পৌঁছেছে। প্রতিদিন 1 লক্ষ করে যদি নাম বাদ যায়, সংখ্যাটা 1.5 কোটির কাছেই পৌঁছবে। বহুদিন জায়গায় পাড়ার লোককে ঠাকুরদা হিসেবে দেখানো হয়েছে, শ্বশুরকে বাবা বানানো হয়েছে। এগুলি যখনই স্কুটনি হবে তখনই নাম বাদ পড়বে। ভবানীপুরে 44,000 ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে তিনি বলেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে জিততেন তা পরিষ্কার হয়ে গিয়েছে। 40,000 ভুয়ো ভোটার নিয়ে উনি জিতে আসতেন। ভবানীপুর থেকে নন্দীগ্রামে চলে আসতে তার আসল জনপ্রিয়তা প্রমাণ পেয়ে গিয়েছে। খড়গপুরে 25,000 বেড়েছে, আরও 10 থেকে 15,000 বাড়বে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। এছাড়াও একাধিক বিষয়ে মন্তব্য করে যান মেদিনীপুরের বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সব আউট হয়ে গেছে। তারপরে কি করছে? 2002-এর যে ভোটার তালিকা, সেখানে দেখা যাচ্ছে 85 লাখ ভোটারের বাবার নামে গলদ। এরকম কয়েকটা সংখ্যা রয়েছে। মানে এই ভুয়ো ভোটার কি মানে এর আড়ালেই লুকিয়ে রয়েছে মনে করছে? দেখুন, আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি, 1 থেকে 1.5 কোটি ভুয়ো ভোটার পশ্চিমবাংলায় বেরোবে, সেটা 58 লাখে পৌঁছেছে। বিভিন্ন ধরনের মৃত নামই তো এখানে 10%, প্রায় এক একটাতে 50 থেকে 100 পর্যন্ত এক একটা বুথে মৃত ভোটারের নাম আছে। অথচ জমা হচ্ছে যে 100% চলে এসছে, কোনো মৃত ভোটার নয়। এই যে প্রায় 24 লক্ষ বেরিয়েছে, তারা কারা? সেরকম ভাবে স্থানান্তরিত একাধিক জায়গায় নাম, এবং যে লোকটার কোনো অস্তিত্ব নেই তার নামে ভোটার লিস্টে নাম আছে। এগুলো যদি ঠিকঠাক হয়, এবং যেটা শুরু হয়েছে হবে, প্রত্যেকদিন 1 লাখ করে মাইনাস হবে, তো সেই সংখ্যাটার কাছাকাছি চলে যাবে, 1.5 কোটির কাছাকাছি। মানে শেষ পর্যন্ত কত নাম বাদ যেতে পারে টার্গেট? না, আমরা যেটা বলেছি 1 কোটির বেশি, 1.5 কোটি পর্যন্ত হতে পারে। আর সেই দিকেই গেছে, 58 লাখ হয়ে গেছে অলরেডি ফার্স্ট রাউন্ডেই। কিন্তু তা সত্ত্বেও বহু লোককে, পাড়ার লোককে ঠাকুরদাদা দেখিয়ে নাম জমা করা হয়েছে, শ্বশুরকে বাপ দেখিয়ে করা হয়েছে। এগুলো যখনই ম্যাপিং হবে, যখনই স্ক্রুটিনি হবে, সব মাইনাস হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে বিহারে যেটা 200-250 বিএলও শোকজ হচ্ছে, জেল গেছে, এখানে সে সংখ্যাটা ডবল হয়ে যাবে। যে বিএলওরা এই চক্রান্তে পা দিয়েছেন, সে বাধ্য হয়ে হোক, ইচ্ছা করে হোক, তাদের ক্ষেত্রে এটাই হবে, জেলের ভাত খেতে হবে। দাদা, ভবানীপুরে 44,785 জন ভোটারের নাম বাদ গিয়েছে, তাহলে এবারে ভবানীপুরে কি তৃণমূলের হার নিশ্চিত? ভবানীপুরেতে মমতা ব্যানার্জি কিভাবে জিততেন সেটা পরিষ্কার হয়ে গেছে, যে 40,000 ভুয়ো ভোটার নিয়ে উনি ভোটে জিতে আসতেন। আর যেই ভবানীপুর থেকে নন্দীগ্রামে চলে এসেছিলেন, আসল তার জনপ্রিয়তা প্রমাণ পেয়ে গেছেন, তাকে আমরা হারিয়েছি। ঠিক এরকম ভাবে তার বড় বড় নেতারা যেখানে জিতে এসছেন, সব জায়গায় স্ক্রুটিনি হলে এই সংখ্যাটা, আমি বলছি মিনিমাম 30 থেকে 40,000 এক একটা বিধানসভায় ভুয়ো ভোটার আছে। খড়গপুরেতেও প্রায় 25,000 এখানে। খড়গপুরে 25,000 বেরিয়েছে, যখন স্ক্রুটিনি হয়ে যাবে সেটা আরো বেড়ে 10-20,000 বেড়ে যাবে। তো সেরকম যত যত এরকম জটিল জায়গা আছে, টিএমসি সেগুলো জেতার জন্য এই ধরনের চক্রান্ত করেছে। আর সেটা বাদ যাচ্ছে। যদি মৃত ভোটারের নাম বাদ যায়, বা একাধিক জায়গায় নাম আছে এরকম লোকের নাম বাদ যায়, কার অসুবিধা হবে? কে তার নিয়ে কমপ্লেন করতে পারে? কেন টিএমসি কমপ্লেন করছে? তার মানে এর মধ্যে ওদের জেতার যে চালাকি, যে চক্রান্তটা লুকিয়ে আছে। দাদা, এসআইআর হিয়ারিং এর জন্য আরো 2940 জন ইয়ারও দরকার। মানে প্রতিদিন কমিশন বলছে যে 50 জন করে ইয়ারও মানে শুনানি শুনবে। তাহলে কি এবার কোন মানে দুটো ফাইনাল লিস্টের দিকে এগাচ্ছে কমিশন? বিজেপি কি তাদের না, ফাইনালিস্ট তো হবে, কিন্তু আরো 2 মাস সময় আছে। ম্যাপিং, স্ক্রুটিনি ইত্যাদির জন্য সময় রেখেছে, কারণ এই যে জটিলতা আছে, এটা দূর করতে গেলে আরো ব্যাপকভাবে এই ধরনের স্ক্রুটিনি এবং ম্যাপিং করতে হবে, কথা বলতে হবে, দরকার হলে বিএলওদের ডাকতে হবে, সেটাও শুরু হয়েছে। আর আমার মনে হয় নির্বাচন কমিশন পশ্চিমবাংলার ব্যাপারটা বুঝতে পেরেছেন, তাই এত সিরিয়াস নিয়েছেন। আমি পশ্চিমবাংলার মানুষকে ধন্যবাদ দেবো। মমতা ব্যানার্জি, তার পার্টি, বিরোধীরা যেভাবে চক্রান্ত করেছিল এসআইআরকে ঘেঁটে দেওয়ার জন্য, তারা সেই চক্রান্তে পা দেননি। সবচেয়ে স্মার্টলি পশ্চিমবাংলার মানুষ 15 দিনের মধ্যেই বেশিরভাগ লোক জমা দিয়ে দিয়েছেন ফর্ম। তাই দেখুন, অন্য রাজ্যে নির্বাচন কমিশন সময় বাড়িয়েছেন, কিন্তু বাংলায় বাড়াতে হয়নি, কারণ এখানকার মানুষ খুবই দায়িত্বশীল। নাগরিক অধিকার এবং দায়িত্ব সম্বন্ধে তারা দায়িত্ব পালন করেছেন, আর মমতা ব্যানার্জির মতো নেতাদের কথায় কান দেননি। শুক্রবার রাতে নবম দশমের ফল প্রকাশ হয়েছে। 2016 যোগ্য মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন।
তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।